হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষা 2024-এর প্রস্তুতির জন্য গণিত বিষয়ের ওপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর জেনে নেব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও। দেখো, আমি এখানেতে যে অঙ্কগুলি নিয়েছি, এই অঙ্কগুলি যে পরীক্ষায় পড়বে সেটা কিন্তু নয়, তবে অঙ্কগুলির যে পদ্ধতি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা যদি ভালো করে সেই পদ্ধতিগুলি মনে রাখতে পারো তাহলে পরীক্ষাতে এই ধরনের যত অঙ্কই আসুক না কেন তোমরা খুব সহজেই কিন্তু উত্তর করে ফেলতে পারবে। প্রথমে প্রশ্ন, যে সংখ্যাটিকে তুমি 35 দিয়ে ভাগ করে 15 অবশিষ্ট পেয়েছ, সেই একই সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট পাবে? এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে তোমরা কখনোই ভয় পাবে না। অঙ্কগুলি একবার দেখে যদি বুঝতে না পারো, দুবার, তিনবার, চারবার ধরে ভালো করে আগে পড়বে, তাহলেই দেখবে খুব সহজে উত্তর করে ফেলতে পারবে। দেখো কিভাবে বার করব। আমাদের বলেছিল যে 35 দিয়ে যদি ভাগ করা হয় কোনো একটি সংখ্যাকে, তাই তো 35 সংখ্যাটা কত আমরা কিন্তু জানি না। আর কি বলেছিল যে অবশিষ্ট 15 পাওয়া যাবে। অবশিষ্ট কাকে বলে? এই ভাগ করার পর বিয়োগ করে যেটা পড়ে থাকে নিচে, তাই তো, এটাকে অবশিষ্ট বলে। এইবার কত সংখ্যাটি ছিল সেটা আমরা কিন্তু জানিনি। ধরো আমি যদি এখানে 1 খাওয়াই, তাহলে 35 এককে কত হয়? 35, তাহলে নিশ্চয়ই এখানে 35ই হবে। এইবার দেখো, তাহলে এইখানে সংখ্যাটি কত ছিল, যেইটা থেকে 35কে বিয়োগ করলে তবে 15 পাবো। তাহলে সংখ্যাটি কত হবে? এই দুটোকে যোগ করে লিখে দিলেই হয়ে যাবে। দেখো 5 আর 5 যোগ করলে কত হবে? 10। 10-এর শূন্য হাতে 1। 1 আর 1-এ কত হবে? 2, আর এই 3 যোগ করলে হচ্ছে 5। অর্থাৎ এখানে যদি আমরা 50 ধরি, দেখো 50কে 35 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 35 এককে 35 বিয়োগ করে হচ্ছে 15। দেখতে পেয়েছো? তাহলে সংখ্যাটি হচ্ছে কত? 50। এরপর বলেছিল যে সেই একই সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট পাবো। অর্থাৎ একই সংখ্যা বলতে এই 50কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি কত অবশিষ্ট পাবো। দেখো কত পাওয়া যায়। 50কে আমরা 7 দিয়ে একবার ভাগ করে দেখি। 7-এর ঘর নামটা গুনে দেখো কত হচ্ছে। 7 7-এ 49 হয়। 7 খাইয়ে 49 বিয়োগ করলে কত হবে? দেখো 9 থেকে 10 1 গিঁটে। তাহলে এইটা অবশিষ্ট রয়ে যাচ্ছে 1। দেখো আমাদের কিন্তু এখানে 4টে অপশান দিয়েছিল যে 15, 6, 5 নাকি 1। তাহলে আমরা পাচ্ছি কত? 1। তাহলে উত্তর হয়ে যাবে এইটা। আচ্ছা, এরপর এটা দেখো, রাজুর চেয়ে তার ভাই 4 বছরের ছোট। রাজুর বর্তমান বয়স যদি 10 বছর হয় তাহলে তার ভাইয়ের বয়স কত? অপশান এ বলেছে 16, অপশান বি বলেছে 6, অপশান সি বলেছে 26, আর অপশান ডি এ 14। দেখো কীভাবে বার করব। তার ভাই তার থেকে 4 বছরের ছোট, তাহলে তার বয়সটাকে কত আমরা জেনে নিই। রাজুর বয়স কত? 10 বছর। তাহলে তার ভাই তার থেকে 4 বছরের ছোট, তাহলে এখান থেকে 4 বিয়োগ করে দাও। কত হবে? 4 থেকে 10 6 গিঁটে হবে, হাতে 1 থাকবে, 11কে মিলে যাবে 0। তাহলে উত্তর হয়ে যাবে দেখো 6। এই বিয়ের উত্তরটা। 3-একটা দেখো এবার, একটি সংখ্যার একক স্থানের অঙ্ক 4, দশক স্থানের অঙ্ক 0 এবং শতক স্থানের অঙ্ক 5 হলে সংখ্যাটি কত? এ বলেছে 405, বি 504, সি 540, আর ডি 450। কোন উত্তরটি হবে? দেখো কিভাবে আমরা করব। প্রথমে আমরা 3টে সংখ্যা যেহেতু বলেছে তাহলে এইভাবে লিখে নাও, একক, দশক, শতক। দেখো কত সহজে উত্তরটি হবে। কি বলেছে? একক স্থানের অঙ্ক 4, তাহলে এককে সোজা 4 লিখে দাও। দশক স্থানের অঙ্ক 0 বলেছে, তাহলে দশকে সোজা 0 লিখে দাও। এবং শতক স্থানের অঙ্ক বলেছে 5, তাহলে শতকে সোজা 5 লিখে দাও। দেখো সংখ্যাটি কিন্তু বেরিয়ে গেছে কত? 504। তাহলে এখানে কোথায় আছে উত্তর? এই দেখো বিয়েতে। তাহলে এই উত্তরটি হয়ে যাবে। 4-এটা দেখো এবার, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কত যোগ করলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে? অপশান এ 1, অপশান বি 2, অপশান সি 10, অপশান ডি 11। দেখো তাহলে আমাদেরকে এখানে প্রথমে দুটো জিনিস জানতে হবে, যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত আর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যায় বা
কত। তাহলে দেখো আমরা প্রথমে এইভাবে লিখে নিই। 5 অঙ্কের বৃহত্তম এই ক্ষুদ্রতম সংখ্যা কত হয়? একের গায়ে 4টে শূন্য, ঠিক আছে, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত। দেখো 10,000, এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4টে 9, একক, দশক, শতক, হাজার, কত হলো? 9,999। আমাদের বলেছিল যে এর সাথে কত যোগ করলে এইটা পাবো, তাই তো? তাহলে এইটা নিশ্চয়ই বড়, তাহলে এইটা উপরে লিখে এইটা নিচে লিখে বিয়োগ করে দাও। 9, 9, 9, 9। দেখো বিয়োগ করে দাও, কত হচ্ছে? 9 থেকে 10, 1 নিতে হবে, 1 হাতে 1 থাকবে, 9 আর 1 10, নিচেতেও 10 উপরেও 10 মিলে যে 0, হাতে 1 থাকবে, আবার 9 আর 1 10, 10 উপরেও 10 0, হাতে 1 থাকবে, আবার 9 আর 1 10, তাহলে নিচেতেও 10 উপরেও 10, 10 10 মিলে যে 0, হাতে 1 থাকবে, 1 আর 1 মিলে যে এখানেও 0। তাহলে দেখো সব কটা কেটে যাচ্ছে, বাঁধারের শূন্যগুলো থাকছে কত? শুধু 1। তার মানে আমাদের যোগ করতে হবে কত? 1। উত্তর এই এরটা। এবার 5এরটা দেখো। তোমার বয়স যখন 5 বছর তখন তোমার বোনের জন্ম হয়। তোমাদের বোনের বয়স যখন 2 বছর তখন তোমাদের বয়সের সমষ্টি কত হবে? অপশান এ 7, অপশান বি 9, অপশান সি 12, অপশান ডি 14। তাহলে দেখো অঙ্কটা কি বলেছে আগে কিন্তু বুঝবে। তোমার বয়স যখন 5 বছর তখন তোমার বোনের জন্ম হলো, ঠিক আছে। এবার বলেছে তোমাদের বোনের বয়স যখন 2 বছর তখন তোমাদের বয়সের সমষ্টি কত হবে। কিভাবে করব দেখো। দেখো তোমার বয়স ক বছর? 5 বছর, তো তখন কি হচ্ছে? তোমার বোনের জন্ম হলো, তাই তো। এবার বলেছে বোনের বয়স যখন 2 বছর তখন তোমাদের বয়সের সমষ্টি কত। দেখো এবার এখানে তো আমরা লিখছি বোনের বয়স কত বলেছিল? 2 বছর। দেখো বোনের বয়স যদি 2 বছর হয় তখন কিন্তু তোমার বয়সটাও নিশ্চয়ই বেড়ে যাবে, কারণ তুমি তো তোমার বোনের থেকে 5 বছরের বড়ই ছিলে। তাহলে এখানেও কিন্তু 2 বছর যোগ হয়ে যাবে। তাহলে তোমার বয়স কত হচ্ছে? 5 আর এই 2 যোগ করলে হচ্ছে 7 বছর, আর বোনের বয়স 2 বছর ছিল। তাহলে এই 2 যদি আমরা লিখে যোগ করি, দেখো সমষ্টি কত হচ্ছে? 7 আর এই 2 যোগ করলে হচ্ছে 9 বছর। বুঝে গেল? তাহলে তোমাদের দুজনের বয়সের সমষ্টি হবে 9 বছর। এই বিয়ের উত্তরটা এইটা। আচ্ছা 6টা দেখো এবার। 842 সংখ্যাটিকে একক স্থানীয় এবং শতক স্থানীয় অঙ্ক দুটি পরস্পর স্থান বিনিময় করলে সংখ্যাটির মান কত কমবে? অপশান এ 694, অপশান বি 594, অপশান সি 459, অপশান ডি 945। দেখো অঙ্কটি কিভাবে আমরা করব আগে কিন্তু ভালো করে বুঝে নেবে। স্থান বিনিময় করেছে, অর্থাৎ এই যে এককের ঘরে যে সংখ্যাটি ছিল সেটা চলে যাচ্ছে শতকের কাছে, আবার শতকে যে অঙ্কটা ছিল সেটা চলে আসবে এককের কাছে। তাহলে আমরা কিন্তু দেখতে পাবো যে কত কমছে মান। দেখো সংখ্যাটি কত ছিল? 842, ঠিক আছে। এবার বলেছি আমরা কি যে এককে যেটা ছিল সেটা চলে যাচ্ছে এই শতকে, আর এই শতকেরটা চলে যাবে এককে। তাহলে সেটা যদি করি কত হচ্ছে দেখো, তাহলে 2টা চলে যাবে শতকের কাছে আর 8টা চলে যাবে এককে, মাঝখানে 4 যেমন ছিল তেমনই থাকবে। তাহলে সংখ্যাটা ছিল আমাদের 842, হয়ে গেল কত? 248। তাহলে কত কমেছে মানটা দেখো। কি করব? এটা থেকে এটাকে বিয়োগ করে দেবো। এই 842 থেকে 248 বিয়োগ। দেখো 8 থেকে 12, 8-এর পর 9, 10, 11, 12, 4 গিঁটে 4, হাতে থাকবে 1, 4 আর 1 হবে 5, 5 থেকে 14, 5-এর পর 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 9 গিঁটে 9, হাতে থাকবে 1, 2 আর 1 3, 3 থেকে 8, 3-এর পর 4, 5, 6, 7, 8। দেখো কত বেরিয়েছে? 594। তাহলে এইখানে কোন উত্তরটি হবে? এই দেখো বিয়েতে ছিল 594, তাহলে এই উত্তরটি হয়ে যাবে। এরপর এটা দেখো 7.3 মিটার লম্বা একটি বাঁশ থেকে 1.3 মিটার লম্বা টুকরো কেটে নেওয়া হলো। বাকি অংশটিকে সমান 3 টুকরো করলে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য কত হবে? অপশান এ 2 মিটার,
অপশান বি 2.5 মিটার, অপশান সি 3 মিটার, অপশান ডি 4 মিটার। দেখো তাহলে কিভাবে করব। বলেই দিয়েছে যে একটা লম্বা বাঁশ ছিল এত, কেটে নিয়েছে মানে কি কমে গেছে, তাহলে এইটা থেকে এইটাকে প্রথমে বিয়োগ করব। লম্বা ছিল 7.3 মিটার, কেটে নিয়েছে কত 1.3 মিটার, কেটে নিয়েছে মানে কি কমে গেল, কমে গেলেই এই বিয়োগ করব। তাহলে কত থাকবে দেখো 3 3 মিলে যে 0, আর 1 থেকে 7 6, এখানে দশমিক, 6.0 মিটার। এরপর আমাদের বলেছিল যে এই যে অবশিষ্টটা থাকছে এইটাকে সমান 3 ভাগ করেছে, অর্থাৎ একে যদি সমান 3 ভাগ করা হয় তাহলে কত করে হবে, দেখো 6কে আমরা যদি 3 ভাগ করি কত হচ্ছে 3 2 6, 2 মিটার করে হচ্ছে, দেখতে পেয়েছ। তাহলে এখানে উত্তর হবে 2 মিটার, এই প্রথমেরটাই এই উত্তরটি। আচ্ছা এরপরে একটা দেখো 228 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট। 3 ঘন্টা 48 মিনিট, এটা 3 পূর্ণ 1 2 অর্থাৎ 3.5 ঘন্টা। অপশান সি এ রয়েছে 4 ঘন্টা, আর অপশান ডি এ বলেছে 5 ঘন্টা। কোন উত্তরটি হবে, কিভাবে বার করব, দেখো মিনিট রয়েছে, আমাদের ঘন্টায় বার করতে গেলে কি করব, তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে, কারণ 1 ঘন্টা সমান 60 মিনিট হয়, তাহলে 60 দিয়ে ভাগ করে দেখব। দেখো 60 দিয়ে যদি ভাগ করি কত খাওয়াবো আমরা, দুটো ধরলে ছোটো হচ্ছে, তাহলে একবারই 3টে কি ধরতে হবে, তাই তো। তাহলে 228কে একবারে যদি আমরা 3টে সংখ্যা ধরি কত খাওয়াবো, 3 খাওয়াতে হবে। দেখো 3 0 0, তোমরা অন্য জায়গায় গুণটা করে নেবে, আমি এখানে করে দিচ্ছি একবারে। 3 6 18, 180 হচ্ছে। বিয়োগ করবো এবার, 4 ধরলে বেশি হয়ে যেত, ঠিক আছে। দেখো এখানে 0 8 আছে, 8টা নেমে যাবে, আর 8 থেকে 12, 8-এর পর 9 10 11 12, 4 গিঁটে 4, হাতে থাকবে 1, 1 1 2, 2 2 মিলে গেল। তাহলে হচ্ছে দেখো এখানে 48, এখানে 60, ছোটো হয়ে গেছে, আর কিন্তু ভাগটা করা যাবে না। তাহলে এটা কী ছিল, মিনিট ছিল, এটা মিনিটই রয়ে গেল, ঠিক আছে। আর এটা ঘন্টা, তাহলে উত্তর হচ্ছে দেখো 3 ঘন্টা 48 মিনিট। এখানে দেখো কোথায় ছিল, এই প্রথমের অপশানটাই ছিল যে 3 ঘন্টা 48 মিনিট, তাহলে এই উত্তরটি হয়ে গেল। তো দেখো ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।